নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। কোনো রকম আটা, ময়দা, এমনকি সুজি আর ছানা করার ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এই একটা মিষ্টি রেসিপি অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। এটা খেতে ভীষণই সুস্বাদু আর এটা বানানো খুবই সহজ। তোমরা খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। আর তোমরা যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তোমাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এটা কেমন করে বানিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখানটায় নিয়ে নিয়েছি পাউরুটি। আজকে আমি মিষ্টিটা কিন্তু এই পাউরুটি দিয়েই বানাবো। দেখো আমি এখানটায় পাউরুটি নিয়ে নিয়েছি। এরপরে আমি এখান থেকে একটা পাউরুটি নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি আমি এটা কেমন করে বানাবো। দেখো আমি একটা পাউরুটি এখানটায় নিয়ে নিলাম, বাকিগুলো আমি সাইডে রেখে দিয়েছি, আমি ওগুলা দিয়েও তৈরি করে নেব। আমি তোমাদের একটা দেখাচ্ছি। দেখো আমি এই সাইডের ধারগুলো না কেটে নিচ্ছি, যে শক্ত অংশগুলো আছে সেগুলো আমি চাকুর সাহায্যে দেখো কেটে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই সাইডগুলো ফেলে দেব না, আমি এগুলো রেখে দেব। আমি এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। তোমরাও কিন্তু তাই করতে পারো। দেখো আমি একটা পাউরুটির পিসটাকে না জলের মধ্যে একটু ডুবিয়ে হাত দিয়ে চেপে জলটা ফেলে দিয়েছি। দেখো একদম নরম হয়ে গেছে। এরপরে আমি দেখো বন্ধুরা এর মধ্যে একটা পুর দেব, মানে আমি এটা নারকেলের যে পুরটা আমরা বানাই সেরকমভাবেই আমি নারকেলের পুরটা গুড় দিয়ে বানিয়ে নিয়েছি। সেই পুরটা দেখো আমি মাঝখানে দিয়ে দিলাম। এবারে আমি এই পাউরুটিটাকে দেখো মাঝখানে এটা রেখে আমি এইভাবে এটাকে মুড়ে দিলাম। হাত দিয়ে এটাকে একটু চেপে দেব। যদি এটা সাইড থেকে একটু ভেঙে যায় কোনো ব্যাপার না, যেহেতু এটা ভাজা হবে এটা একদম পুরো ঠিকঠাক হয়ে যাবে। দেখো আমি আরেকটা তোমাদের সেমভাবে করে দেখাচ্ছি। এটাও আমি জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে চেপে জলটা ফেলে দিয়েছি পাউরুটি থেকে। তাহলে নরম হয়ে যাবে, এটা মোড়াতে খুব সুবিধা হবে। দেখো আমি এখানটায় আবার সেই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। সেমভাবে দেখো বন্ধুরা এই পুরটা দিয়ে আমি আবারও আগের মতন করে এটাকে মুড়িয়ে নেব। পুরটা আমার দেওয়া হয়ে গেল। এবারে এক পাশটা আমি আরেক পাশ সাথে জুড়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কেমন করে এটাকে মোড়াচ্ছি। তোমরা সেমভাবে কিন্তু এরকম করে মুড়িয়ে নেবে। দেখো আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে দিচ্ছি। এবার হাতের মধ্যে উঠিয়ে এটাকে খুব ভালো করে চেপে আমি পুরো সাইডটা একদম ভালো করে লাগিয়ে নেব। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিবে, তাহলে না এটা খুলে যাবে না। যখন এটা আমরা তেলের মধ্যে ভাজবো তখন এটা আর খুলে যাবে না, মানে এটার ভেতর থেকে যে পুরটা সেটা আর বেরিয়ে যাবে না। দেখো আমার তৈরি করা হয়ে গেছে। দেখো পাশে আমি না একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়েছি, সাদা তেল। এবারে আমি সবগুলো মিষ্টি মানে পাউরুটি দিয়ে যে বানালাম সেটা আমি সবগুলো ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, আর তেলটা কিন্তু খুব বেশি আমি গরম করিনি। খুব বেশি গরম করে তেলটা তার মধ্যে এগুলো দেবে না, তাহলে কিন্তু কালারটা ভালো আসবে না। হালকা যখন গরম হবে তখনই এইগুলো সবগুলো ছেড়ে দেবে। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। দেখো আমার এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। এরকমভাবে আমি গোল্ডেন ব্রাউন করে এগুলো ভেজে নিচ্ছি। দেখো আমার এগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখো আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি কি করব বন্ধুরা, এগুলো সবগুলো নামিয়ে নেব। এরপর দেখো সাইডে আমি একটা শিরা বানিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দেখো শিরাটা তৈরি করে নিয়েছি একটা এলাচ দিয়ে। এই শিরাটার মধ্যে আমি সেই মিষ্টিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে শিরাটার সাথে একটু মিশিয়ে নেব। এটাকে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। এটাকে কিছুক্ষণ রেখে একটু উল্টে পাল্টে শিরাটা এর গায়ের মধ্যে লাগিয়ে নিয়ে উঠিয়ে নিলেই বাস তৈরি হয়ে যাবে মিষ্টিগুলো। দেখো আমি এগুলো উঠিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দেখো আমি বাকি শিরাটা এর উপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা দেখতে এটা কতটা ভালো লাগছে আর ভীষণ লোভনীয়। এটা খেতে ভীষণ সুস্বাদু আর ভীষণ ভালো লাগে খেতে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তোমরা কাউকে বানিয়েও এটা খাইয়ে দেখো, সে তোমার অবশ্যই প্রশংসা করবে। দেখো আমার তৈরি একদম এটা। বন্ধুরা এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর ভীষণ নরম হয় এই মিষ্টিগুলো। আর যেহেতু নারকেলের পুর থাকে এটার ভেতরে, এটা খেতে কিন্তু আরও সুস্বাদু হয়। একদম নতুন ধরনের একটা রেসিপি। দেখো আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি উঠিয়ে, আমি তোমাদেরকে এটা ভেঙেও দেখাচ্ছি। এটার ভেতরে পুরটা দেখো
কতটা জুসি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। যখন তোমরা মুখে দেবে এটা একদম মিলিয়ে যাবে মিষ্টিটা। অসাধারণ লাগে খেতে, এটা একদম নতুন ধরনের একটা মিষ্টি। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো।